সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা অ্যারে দেখতেছিলাম। সো অনেকদিন পরে আবার যেহেতু অ্যারে শুরু করতেছি আমরা একটু রিভাইন্ড করি। সো বেসিক্যালি অ্যারে কি, আমরা এতদিন পর্যন্ত যেই ডাটাগুলো নিয়ে কাজ করছি ওগুলো আমরা একটা ভ্যারিয়েবল একটা ডাটা রাখতে পারতাম। সাপোজ we are taking a variable like int a, so integer type of variable and we are assigning a value is equal to 10. so a is equal to 10 দিচ্ছি আমরা, এখানে কি হচ্ছে a এর ভ্যালু 10 দিচ্ছি, এটা একটা ডেটা রাখতেছি আমরা, জাস্ট একটা সিম্পল ডেটা। বাট অ্যারের মধ্যে আমরা এই ডেটাগুলোর একটা কালেকশন রাখবো, তার মানে আমরা একটা সিঙ্গেল ডেটা রাখবো না, এটার মধ্যে একটা মাল্টিপল ডেটা রাখবো। কিন্তু এই মাল্টিপল ডেটা রাখার জন্য আবার কিছু রুলস আমাদের মেইনটেইন করতে হবে। সো ফার্স্ট ওয়ান কি, ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যারে ইজ ফাইনাইট। তার মানে যেটা বলতেছে এই যে অ্যারেটা হচ্ছে একটা লিমিটেড বলতে কি বোঝাচ্ছে, দেখেন এখানে বলা আছে the collection of data in an array is always finite which is determined prior to its use। তার মানে অ্যারে ইউজ করার আগেই আমি অ্যারেকে একটা ডিটারমাইন করে দিচ্ছি যে তোমার সাইজটা এত হবে, তুমি এতগুলো ডেটা রাখতে পারবে। সাপোজ তুমি 10টা ডেটা রাখতে পারবে বা তুমি 20টা ডেটা রাখতে পারবে। তার মানে ফার্স্ট ওয়ান কি, ফার্স্ট ওয়ান হচ্ছে কালেকশন অফ ডেটা। সো ফার্স্ট হচ্ছে কালেকশন অফ ডেটা, কিছু ডেটার কালেকশন থাকবে। এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ফাইনাইট। ফাইনাইট জিনিসটা কি, তাকে একটা লিমিটেড সাইজ দিয়ে দেওয়া হবে আগেই, অর্থাৎ অ্যারে ইউজ করার আগে তাকে বলে দেওয়া হবে যে আমি 10টা ভ্যালু রাখতে পারবো বা 20টা ভ্যালু রাখতে পারবো বা এটাতে আমি 20টা ভ্যালু রাখতে চাই, এরকম করে। থার্ড ওয়ান ইজ অ্যারে ইজ সিকোয়েন্সিয়াল। তার মানে অ্যারেতে যে ডেটাগুলো রাখবো এই ডেটাগুলো আমরা সিকোয়েন্সিয়ালি রাখবো, অর্থাৎ একটার পর একটা রাখবো। সাপোজ এখানে আমি 5টা ডেটা রাখতে যাচ্ছি, সাপোজ 10 20 30 40 50, এইগুলোকে আমি যদি রাখতে চাই একটা অ্যারের মধ্যে আমি সিকোয়েন্সিয়ালি রাখবো 10 20 30 40 50, তার মানে একটার পর একটা রাখবো। সো আমি যদি একটা অ্যারে নেই, অ্যারের অ্যাকচুয়ালি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমরা এইভাবে দেখি যে কতগুলা বক্স, এই বক্স। এখন আমি সাপোজ এই ভ্যালুগুলো হচ্ছে অ্যারেতে রাখতে চাই। সো এটা কিভাবে সিকোয়েন্সিয়ালি কাজ করবে, প্রথম ভ্যালুটা যখন আমি এন্টার দিব অর্থাৎ এন্ট্রি করব, তখন এটা ফার্স্টে যাবে। সেকেন্ডে যখন এন্ট্রি করব এটা সেকেন্ডে যাবে, থার্ডেরটা থার্ডে যাবে, এইভাবে করে যাবে। তার মানে সে অ্যারেগুলা সিকোয়েন্সিয়ালি হচ্ছে ইনপুট করবে, অর্থাৎ এন্ট্রিগুলো একটা হবে তারপর একটা হবে তারপর একটা তারপর একটা। এমন হবে না যে আমি 10 20 দিলাম তারপরে হচ্ছে কি আমি 30 হচ্ছে এইখানে দিলাম, এরকম করে সাধারণত হয় না। সো সিকোয়েন্সিয়ালি তার হচ্ছে একটা প্যাটার্ন থাকে যে সে যে আমার জায়গাটা নিবে, এই জায়গাগুলোতে যখন ভ্যালুগুলো বসাবে সে সিকোয়েন্সিয়ালি হচ্ছে ভ্যালুগুলো বসাবে। মাঝখানে এমন হবে না যে সে দুইটা জায়গা নিল, মাঝখানে একটা নিবে না তারপরে আবার দুইটা নিবে। সো যখন আমি অ্যারে ক্রিয়েট করব সে সবগুলা জায়গায় হচ্ছে সিকোয়েন্সিয়ালি নিয়ে নিবে। সাপোজ 10টা ভ্যালু রাখার জন্য যদি জায়গা দরকার পড়ে সে 10টার জায়গা নিয়ে নিবে, আপনি ভ্যালু রাখেন বা না রাখেন সে 10টার জায়গা নিয়ে নিবে পরপর, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি 10টা জায়গা নিয়ে নিবে। সো আমরা যদি রাখতে চাই তারপরে 10টা সিকোয়েন্সিয়ালি রাখতে পারবো, অথবা আমরা যদি চাই 5টা রাখতে 5টাও রাখতে পারবো, আমরা যদি চাই 3টা রাখতে 3টাও রাখতে পারবো। তার মানে আমি একটা সাইজ নিচ্ছি, যখন আমি তাকে বলবো যে তুমি 10টা সাইজের একটা অ্যারে নাও, সে কি করবে, যেখান থেকে স্টার্ট করবে পাশাপাশি 10টা জায়গা নিয়ে নেবে, এরকম করে 10টা জায়গা সে নিয়ে নেবে। সো এই 10টা জায়গাটা বলতেছে হচ্ছে সিকোয়েন্সিয়াল, তার মানে একটা নেবে তারপরে সেকেন্ড জায়গাটা নেবে তারপর থার্ড ফোর্থ ফিফথ, এর মাঝখানে অন্য কেউ বা অন্য কোনো অ্যারে জায়গা নিতে পারবে না। সো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে সিকোয়েন্সিয়াল কনসেপ্ট। দ্য লাস্ট ওয়ান ইজ অ্যারে কন্টেইনস হোমোজেনিয়াস ডাটা। হোমোজেনিয়াস ডাটা নিয়ে অলরেডি একবার বলে আসছিলাম, তারপর বলি হোমোজেনিয়াস হচ্ছে সেম টাইপের ডাটা। সো আমি যদি একটা অ্যারে ক্রিয়েট করি যেটার নাম হচ্ছে a, সেটার মধ্যে আমি শুধুমাত্র ইন্টিজারই রাখতে পারবো যদি ইন্টিজার টাইপের হয়। আমি যদি ফ্লোট টাইপের অ্যারে ক্রিয়েট করি তাহলে ফ্লোট ভ্যালুগুলোই রাখতে পারবো। আমি যদি ক্যারেক্টার নেই ক্যারেক্টার। সো আমি যেই টাইপের অ্যারে ক্রিয়েট করব আমি শুধুমাত্র সেই ডেটাগুলোই রাখতে পারবো, আমি মিক্সিং করতে পারবো না। অর্থাৎ আমি একটাতে রাখলাম 10, আরেকটাতে রাখলাম 2.25, আরেকটাতে রাখলাম 0.10, আরেকটা হচ্ছে গিয়ে 50, এরকম করে মিক্সিং করতে পারবো না। যদি রাখি তাহলে আমি সবগুলা কি রাখবো, ইন্টিজার। যদি ফ্লোট রাখি সবগুলো আমাকে ফ্লোট ভ্যালু রাখতে হবে। সো মিক্সিং করা যাবে না। অ্যারে ইন্টিজার হয়, ফ্লোট হয়, ক্যারেক্টারও হয়, বাট ক্যারেক্টার অ্যারের একটা স্পেশাল টার্ম আমরা শিখি, এটাকে আমরা বলি স্ট্রিং, যেটা আমরা পরবর্তী টপিকে শিখব। মানে স্যার এটা একটা ভ্যারিয়েবলে জাস্ট যতগুলো ইচ্ছে ততগুলো ডাটা ইনপুট করতে, হ্যাঁ যতগুলো ডাটা নিতে পারবো। বাট এইটা হচ্ছে একটু ভ্যারিয়েবলের মতোই, বাট ভ্যারিয়েবল জাস্ট একটা ডেটা রাখতাম, এখানে আমরা কি অনেকগুলো ডেটা একসাথে রাখতে পারি। কিন্তু এটা নিয়ে কাজ করার কিছু ওয়ে আছে। আচ্ছা
এখন আসি এই যে বক্সগুলো দিয়ে আমরা প্রেজেন্ট করতেছিলাম না, এই প্রতিটা বক্সকে বলা হয় হচ্ছে ইনডেক্স। ইনডেক্স এগুলো হচ্ছে এক একটা ইনডেক্স। তার মানে এইটা একটা ইনডেক্স, এইটা একটা ইনডেক্স, এইটা একটা ইনডেক্স, এইটা একটা ইনডেক্স, এরকম প্রতিটা হচ্ছে আলাদা আলাদা ইনডেক্স। আর এই ইনডেক্সের যে সিকোয়েন্সিয়াল এই প্যাটার্নটা স্টার্ট হয় হচ্ছে 0 থেকে। তার মানে 0 1 2 3 4 5 6 7। সো এইটা কি করবে 0 থেকে স্টার্ট হয়ে তারপর নাম আসবে। সো আমি যদি এখন দেখতে চাই যে এই 3 নাম্বার ইনডেক্সের ভ্যালু, তারপর আমি ভ্যালু কত পাবো এখানে 15। আচ্ছা এইটা তো মিক্সিং করছি, মিক্সিংটা এরকম থাকবে না। সাপোজ আমরা যদি ইন্টিজার টাইপের নিই তাহলে কি হবে, হয়তো 10 3, তারপর হতে পারে এখানে 40, তারপর দিলাম 75, এরকম করে দেওয়া আছে অনেকগুলো ভ্যালু। স্যার সেম ডাটা কি নেওয়া যাবে? 9, হ্যাঁ নেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। 10 আপনি সেম ডাটা নিতে পারেন, মাল্টিপল সেম ডাটা থাকতে পারে, এখানে বড় আগে ছোট আগে এরকম কোনো ব্যারিয়ার নাই। সো যে কোনো ডাটা আপনি দিতে পারেন, তবে যেই ডাটাই আপনি নেন না কেন সেম টাইপের ডেটা হতে হবে। ইন্টিজার হলে ইন্টিজার, ফ্লোট হলে ফ্লোট। সো এখন যদি আমি 3 নম্বর ইনডেক্সে যাই তাহলে আমি ভ্যালু কত পাবো 75, যদি 7 নম্বর ইনডেক্সে যাই ভ্যালু পাবো 5। সো এই ইনডেক্সিং এর উপর ডিপেন্ড করে আমাদের কিছু টার্ম বা কিছু হচ্ছে প্রোগ্রাম করা লাগবে, যেটা আমরা হচ্ছে আস্তে আস্তে শিখব। এখন আসি এই অ্যারে ডিক্লেয়ার করার সিস্টেমটা কি, অর্থাৎ অ্যারে আমরা ক্রিয়েট করব কিভাবে আমাদের সি প্রোগ্রামিং এ, আর কিভাবে হচ্ছে আমরা অ্যারের ভ্যালুগুলো নিয়ে কাজ করব। সো ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টাইপটা দিতে হবে, ডেটা টাইপ। সো আমি যদি ইন্টিজার টাইপের নিতে চাই তাহলে ইন্টিজার নিব, ফ্লোট যদি নিতে চাই তাহলে ফ্লোট দিব। দেন আমাদের দিতে হবে অ্যারের একটা নেম দিতে হবে, এটা বলা ওকে, এটাও দিতে পারেন। সো অ্যারের আমার একটা নেম দিতে হবে, যে আমি অ্যারের একটা নাম দিব। তারপরে যে কাজটা করতে হবে আমাকে, এটা যে অ্যারে হিসেবে আমি ডিক্লেয়ার করতেছি এটা বোঝানোর জন্য আমাকে একটা ডাবল ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই থার্ড ব্র্যাকেটটা যখন আমি দিব তখন সে বুঝতে পারবে আমার সি প্রোগ্রাম যে আমি এখন যেটা ডিক্লেয়ার করতেছি সেটা হচ্ছে একটা অ্যারে, এটা কোনো ভ্যারিয়েবল না। বাট এখন আমাকে অ্যারের ব্যারিয়ারটা দিতে হবে। খেয়াল আছে আমাদের বলতেছিলাম এখানে যে অ্যারে ইজ ফাইনাইট। সো অ্যারে আগে থেকেই হচ্ছে ডিটারমাইন করে দেয় যে সে কতগুলো ভ্যালু নিয়ে কাজ করবে বা কতগুলো ডেটা সে রাখতে পারবে। সো এইখানেই আমাদের বেসিক্যালি সাইজটা দিয়ে দিতে হবে। সো আমরা এখানে কি লিখবো, ডেটা টাইপ অ্যারে নেম এন্ড দেন হচ্ছে সাইজ দিব। এখন আমি চাচ্ছি যে একটা অ্যারে ক্রিয়েট করব যেটাতে হচ্ছে আমি 10টা ভ্যালু নিয়ে কাজ করব, অর্থাৎ 10টা ভ্যালু রাখতে হবে। তাহলে আমি সাইজ কত দিব এখানে 10। 10 দিলে কি হবে, সে এরকম একটা বক্স ক্রিয়েট করে নিবে। এটা হচ্ছে আমরা ভিজুয়ালি এরকম বক্স হয় না, বাট একটু এই টাইপেরই হয়। এরকম করে 10টা বক্স হচ্ছে সে ক্রিয়েট করে ফেলে পর পর, অর্থাৎ যেখান থেকে স্টার্ট হবে এরপরে 10টা বক্স সে ক্রিয়েট করে ফেলে। আর ইনডেক্স শুরু হয় কি 0 থেকে। সো ইনডেক্স কোন পর্যন্ত যাবে, 4 5 6 7 8 9। সো 0 থেকে 9 পর্যন্ত যাচ্ছে, তার মানে হচ্ছে সে কি 10টা বক্স দিবে। সো এইখানে একটু খেয়াল রাখবেন যে যখন আমাদের সাইজ থাকবে 10, আমাদের হাইয়েস্ট ইনডেক্স কত হবে 9। সো এটা একটু মাথায় রাখবেন যে সাইজ যদি হয় 20, লাস্ট ইনডেক্স কি হবে 19, অর্থাৎ লাস্ট বক্স হচ্ছে আমার 19 পর্যন্ত, কারণ 0 থেকে 19 মানে 20। সো এখন আমি কি করলাম, একটা সাইজ ডিক্লেয়ার করলাম যে আমি হচ্ছে এই 10টা সাইজ নিয়ে কাজ করব। এখন এমন হইতে পারে যে আমি চাইলে 5টা ব্লকেও কাজ করতে পারি, আমি চাইলে 6টা ব্লকেও কাজ করতে পারি, আমি চাইলে 2টা ব্লকেও কাজ করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম এই অ্যারেতে আমি 10টা ভ্যালু নিয়ে কাজ করতে পারবো। 11 নম্বর ভ্যালু কিন্তু আমি দিতে পারবো না। সাপোজ আমি চাচ্ছি যে আরেকটা ভ্যালু আসবে, এই লাস্টে আরেকটা ইনডেক্স ক্রিয়েট করে আসবে, এটা পসিবল না। এটা করতে গেলে আমাকে সাইজ বাড়াইতে হবে আগে থেকে, সাইজ সেম রেখে আমি কাজ করতে পারবো না। সো অ্যারেতে এই কারণেই বলা হয় যে প্রিভিয়াসলি আপনাকে সাইজটা মেনশন করে দিতে হবে যে আপনি যাতে কাজ করতে পারবেন। সো we have to mention or determine the size prior of use. আচ্ছা নেক্সটে আসি, এখানে অলরেডি এই কথাগুলো বলে আসছি, এগুলো একটু দেখবেন যে কি লেখা আছে, এটা আপনাদের পিডিএফ গুলোতে দেখলেই করবেন। সো আমরা একটা নরমালি অ্যারে একটা প্রোগ্রাম দেখি যে অ্যারেটা যদি আমি ক্রিয়েট করে ভ্যালুগুলো অ্যাসাইন করতে চাই তাহলে কিভাবে করতে পারবো। বাই ডিফল্ট ম্যানুয়াল যদি আমরা করতে চাই, সো আমরা ম্যানুয়ালি একটা অ্যারের মধ্যে একটা ভ্যালু নিব, সাপোজ ইন্ট arr একটা অ্যারে, এই অ্যারের মধ্যে আমি হচ্ছে ভ্যালুগুলো নিব। আচ্ছা এইখানে দেখেন, আচ্ছা এখানে বলার পরে তারপরে দেখেন এইখানে দেখেন, এইখানে কিন্তু আমরা সাইজটা মেনশন করি না, মেনশন কি করছি করি না। এখন এইটার ক্ষেত্রে কি হয়, আগে যে সাইজটা আমরা বলে দিছিলাম
সে সাইজটা কি করতেছে ওইটা আগে থেকে সে ক্রিয়েট করে নিচ্ছে, তারপর আমি হয়তো কোনো একটা কাজ করতে পারি। বাট এইখানে যেহেতু আমি কোনো সাইজ দেই নাই, আমি কি করলাম থার্ড ব্র্যাকেট দিয়ে ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু ভ্যালু দিয়ে দিলাম। এখানে ভ্যালু আছে কয়টা? পাঁচটা। তার মানে সে বাই ডিফল্ট সাইজ 5 ধরে নেবে। সো এটা হচ্ছে এর একটা সিস্টেম যে যদি আমি সাইজ দিয়ে না দেই, আমি যদি কোনো ভ্যালু দিয়ে দেই তাকে ডাইরেক্ট, তাহলে সে যতগুলা ভ্যালু পাবে সে তার সাইজটাকে অত হচ্ছে নিজে থেকে নিয়ে নিবে। বাট সাইজ কিন্তু ইনিশিয়ালাইজ করতে হবে, অর্থাৎ সে এইখান থেকে নিজে থেকে নিয়ে নিচ্ছে, বাট সাইজ কিন্তু আগে থেকেই ঠিক হচ্ছে। সো আমরা যে কথাটা বলতেছিলাম ফাইনাইট, ফাইনাইট কিন্তু এখানে কাজ করতেছে। আগেরবার আমি নিজে করে দিতাম, বাট এখন যখন আমি ভ্যালু দিয়ে দিব সে অটোমেটিক এটা নিজে নিয়ে নিবে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যখন আমি এই ভ্যালুটা দিব তখন এরকম একটা অ্যারে আমার ক্রিয়েট হয়ে যাবে, যেই অ্যারের ফার্স্ট এর যে ভ্যালুটা এটা চলে আসবে ফার্স্ট ইনডেক্স, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তারপর ফিফথ। সো ইনডেক্স অফ 0 1 2 3 4। সো আমাদের এইভাবে একটা অ্যারে ক্রিয়েট হয়ে যাবে যখন আমরা ভ্যালুগুলো দিয়ে দিব। এখন আমি যদি এই ইনডেক্সটাকে অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ এইটা আমি ভ্যালু চেঞ্জ করতে পারবো, বা ভ্যালু হচ্ছে গিয়ে অন্য কিছু করতে পারবো, বা সামেশন বা যে কোনো অপারেশন আমি করতে পারবো। সো আমাকে যদি এই ইনডেক্সটা অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে দিতে হবে হচ্ছে ফার্স্টে অ্যারে নেম, তারপরে আমি কি করতে পারবো এই ইনডেক্সের ভ্যালুটা দেব। ইনডেক্স কত নাম্বার? সাপোজ আমি এই 5 টাকে অ্যাক্সেস করতে চাই, ইনডেক্স দিতে হবে কি 2। সো আমি অ্যারে 2 দিব। এই ভ্যালুটা যদি আমি প্রিন্ট করি তাহলে কি আমি দেখতে পারবো কি এই ইনডেক্সের ভ্যালুটা। সাপোজ আমি প্রিন্ট করলাম 5 প্রিন্টফ, যেহেতু ইন্টিজার সো আমি কি দেব %d কমা দিলাম অ্যারে 2। সো এইটা যদি আমি প্রিন্ট করি তাহলে আমি দেখতে পারবো কি এই 5 ভ্যালুটা হচ্ছে দেখতে পারবো। সো এইটার মানে হচ্ছে আমি যে অ্যারেটাকে অ্যাক্সেস করতে চাই সেই অ্যারের নেম এন্ড দেন যে ইনডেক্সটা আমি অ্যাক্সেস করতে চাই, এটা হতে পারে যে আমি ওইটাতে কোনো ভ্যালু বসাচ্ছি বা ওইটা থেকে কোনো ভ্যালু প্রিন্ট করতেছি বা ভ্যালুর সাথে কোনো কিছু অ্যাডিশন করতেছি, তখন আমাকে ওই ইনডেক্স নাম্বারটা বলতে হবে। এটা কিন্তু আমরা আবার এই নাম্বার দিব না। সো অনেকে কিন্তু আবার মিসম্যাচ করে দিতে পারে যে অ্যারের 5 মানে হচ্ছে সে এইটা নিবে, এরকম কিছু না। এখানে কিন্তু আবার ইনডেক্স নাম্বার দিতে হবে অলওয়েজ। সো ইনডেক্স দিয়ে হচ্ছে আমি সবসময় ডিফাইন করব। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা জাস্ট বেসিক একটা প্রবলেম দেখি যেটা অলরেডি আমরা করে ফেলছি, যে একটা অ্যারে ডিক্লেয়ার করার আগে কি হবে। ফার্স্টে দেখেন আমরা নরমালি প্যাটার্নটা লিখলাম, দেন কি বললাম ইন্ট অ্যারে 5, এখানে আমরা একটা সাইজ দিয়ে দিলাম। সো এটা কি হচ্ছে সে একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলছে, আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, বাট অ্যারে কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। নেক্সট ওয়ান দেখব কিভাবে ইনিশিয়ালাইজ করে। এটা অলরেডি দেখা শেষ। ইন্টিজার নাম্বার দিলাম, তারপরে কি করলাম আমরা ইকুয়াল দিয়ে ভ্যালুগুলো বসাই দিলাম। এখানে কিন্তু আমাদের কোনো সাইজ দেওয়া দরকার পড়ে না। আমি চাইলে দিতে পারতাম, বাট আমরা যে এখানে ভ্যালুস দিয়ে দিচ্ছি ডাইরেক্ট, সেখানে আমাদের কোনো সাইজ দেওয়ার দরকার নাই, আমরা সাইজ ছাড়াই দিব। সে কি করবে বাই ডিফল্ট যতগুলো ভ্যালু পাবে অতটাই হচ্ছে সে সাইজ ধরে নেবে। নেক্সটে আমরা হচ্ছে একটা নাম্বার প্রিন্ট করে দেখলাম, যে এইটা যে লাস্ট কনসেপ্টটা দেখতেছিলাম, এটা যে একটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই কোন একটা ইনডেক্সকে অ্যারের ভ্যালুকে, তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস করব, কিভাবে শো করব। সেখানে আমরা প্রিন্ট করলাম %d মাই নাম্বারস হচ্ছে এই অ্যারেটার নাম, এইটা হচ্ছে 0 নাম্বার ইনডেক্সটা আমরা হচ্ছে প্রিন্ট করলাম। সো আমরা আউটপুট কি দেখব 25। এটা কি বুঝে গেল এই পর্যন্ত সবার? আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমরা ইনডেক্স প্রিন্টিংটা দেখি। যে ইনডেক্স প্রিন্টিং অর্থাৎ আমি যেই জায়গায় ভ্যালুটা আসি এই ভ্যালুতে আমি কোন একটা ভ্যালু চেঞ্জ করে এই ইনডেক্সের ওয়াইজ কোন একটা কিছু করব। ফার্স্ট আমরা কি করলাম ইন্টিজার মাই নাম্বারস নামে একটা অ্যারে নিলাম, যেখানে আমি ভ্যালুস গুলো দিলাম 25 50 75 এন্ড 100। দেন আমরা কি করলাম মাই নাম্বার যে অ্যারেটা আছে এটা 2 নাম্বার ইনডেক্সের ভ্যালুটা আমরা চেঞ্জ করতেছি, অর্থাৎ 2 নাম্বার ইনডেক্স কি 0 1 2, এই যে 75 এটা আমরা চেঞ্জ করতেছি, চেঞ্জ করে বসাচ্ছি কি 33। সো আমি এই ইনডেক্সের যে ভ্যালুটা এই ভ্যালুর মধ্যে 33 বসাই দিলাম। সো যখন আমি নেক্সটে প্রিন্ট করব আমি কি পাবো 33 পাবো, তখন কিন্তু আমি আর 75 পাবো না, কারণ আমি কি করলাম ভ্যালু রিপ্লেস করে দিলাম। সো when we replace any value with the number of index then it will be changed to the new number. So new number এটা চলে আসবে। সো আমি যখন এখন my numbers এর 2 নাম্বার ইনডেক্সটা প্রিন্ট করব আমি 33 দেখতে পাবো। এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এরপরে দেখব যে একটা অ্যারের আমরা ইনপুট কিভাবে নিতে পারি এন্ড ওই ইনপুটগুলো নিয়ে ভ্যালুগুলো কিভাবে প্রিন্ট করে আমরা দেখতে পারি। আচ্ছা, এখন এই কনসেপ্টটা করতে গেলে আমাদের একটু লুপের কনসেপ্ট লাগবে। কিভাবে লুপের কনসেপ্ট লাগবে? সো দেখেন
নরমালি আমরা কি করতাম, আগে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম এন্ড ভ্যারিয়েবলটা ইনপুট নিতাম, জাস্ট একটা নাম্বার নিতাম, ইনপুট নিতাম, স্ক্যানআপ দিয়ে দিয়ে করে ফেলতাম, কোনো প্রবলেম হতো না। বাট এখন কি আমাদের মাল্টিপল ভ্যালু নিতে হচ্ছে না। সো মাল্টিপল ভ্যালু যদি নিতে হয় তাহলে আমাকে কি করতে হবে, প্রতিটার জন্য একটা একটা করে ভ্যালু নিতে হবে। এখন আমি এই একটা একটা করে যে সিকোয়েন্সিয়ালি ভ্যালু নিব, এটা কিভাবে নিব? আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 0, এই 0 থেকে একটা লুপ স্টার্ট করব, এন্ড প্রতিবার যে লুপটা আসবে ওই লুপটার একটা লুপ ভ্যারিয়েবলের কাউন্টার থাকবে না, i, যেটা আমরা i দিয়ে ইউজ করি, i 0, i less than something করি। সো আমরা কি করব, সাইজটা তো আমরা ফার্স্টে ডিক্লেয়ার করি। সো আমরা কি করব, ওই সাইজটা পর্যন্ত একটা লুপ চালাবো, এন্ড ওই লুপ চালানোর অবস্থায় প্রতিটা যখন ভ্যালু, লুপ ভ্যারিয়েবলের ভ্যালু যখন 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, তখন আমি এই স্ক্যানআপটা নিয়ে নেব। তার মানে যখন i এর ভ্যালু 0 থাকবে, যেটা i 0 থেকে স্টার্ট করব, তখন আমি কি এই ইনডেক্সকে পয়েন্ট করে থাকব, তখন আমি এই ইনডেক্সের জন্য স্ক্যানআপ নেব। তারপরে একবারে 1 হবে, তখন আমি এই ইনডেক্সের জন্য স্ক্যানআপ নেব। একবারে 2 হবে, আমি এই ইনডেক্সের জন্য স্ক্যানআপ নেব। এরকম করে আমি কোন পর্যন্ত যাব, সাইজের 8 পর্যন্ত। অর্থাৎ সাইজ যদি 10 থাকে আমি যাব সাইজের 8 পর্যন্ত, তার মানে 9 পর্যন্ত যাব। সো 0 থেকে আমি সাইজের 8 পর্যন্ত যাব, ওই পর্যন্ত আমি লুপ চালাবো, এবং প্রতিটা ইনডেক্সের ক্ষেত্রে আমি হচ্ছে একটা স্ক্যানআপ দিয়ে ভ্যালুগুলো নিব। সো এইটা দেখেন একটা আপনাদের বলা আছে ফার্স্টে, এটা আমি একটু দেখাই বুঝবেন, তারপর আমরা একটু দেখব। ফার্স্টে হচ্ছে আমাদের এইখানে int i দিয়ে যে লুপ ভ্যারিয়েবলটা আছে এটা ডিক্লেয়ার করা হয়েছে, অর্থাৎ লুপের i, আর n দিয়ে হচ্ছে আমাদের সাইজটা বোঝানো হচ্ছে যে আমরা অ্যারের সাইজ কত নিব। সো এইখানে ইউজার থেকে সাইজটা নেওয়া হচ্ছে, অর্থাৎ ইউজার নিজেই বলে দিবে যে আমি 10টা এলিমেন্ট নিতে চাই বা 20টা এলিমেন্ট নিতে চাই। সো আমরা কি করলাম, একটা printf দিয়ে একটা লাইন লিখলাম, enter size of array, and স্ক্যানআপ দিয়ে n এর ভ্যালুটা নিচ্ছি। সো n এর ভ্যালুতে যখন ইউজার বলবে যে সাইজটা দিবে 5, মানে 5 সে ক্লিক করলো, তার মানে ক্লিক করে যখন এন্টার দিবে এই n এর মধ্যে 5 চলে আসবে। আমরা তখন কি করব, নতুন একটা অ্যারে ডিক্লেয়ার করব, যে এই অ্যারের সাইজটা দিব হচ্ছে n, অর্থাৎ ইউজার যে ভ্যালুটা দিবে ওই ভ্যালুটা দিয়েই আমরা হচ্ছে একটা অ্যারে ক্রিয়েট করব, এটা হচ্ছে অ্যারের সাইজ হবে। যেই জিনিসটা আপনারা অনেক সময় ভুল করেন, আপনারা হচ্ছে এই n টা ডিক্লেয়ার করে এইখানেই হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করে ফেলেন। মনে করেন যে n এর ভ্যালু তো আমরা পাঠাচ্ছি, সো অ্যারে আগে ডিক্লেয়ার করব। অ্যারে ডিক্লেয়ার করতে হবে কিন্তু ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে। সেই জিনিসটা মাথায় রাখবেন, যখন আমি অ্যারের জন্য সাইজ নিচ্ছি ইউজারের কাছ থেকে, সাইজের নাম্বারটা নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি অ্যারের ভ্যালুটা ডিক্লেয়ার করব, অর্থাৎ অ্যারেটা আমি ডিক্লেয়ার করব। আগে ডিক্লেয়ার করলে কিন্তু সেই এরর দেখাবে। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেল যে আমি ইউজারের কাছে একটা সাইজ নিব, অর্থাৎ যে কোনো একটা নাম্বার নিলাম, সাপোজ 5, 10, সো ওই সাইজ অনুযায়ী আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেললাম। কার কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। ওকে, নেক্সট আমি কি করব, এই যে এই ভ্যালুগুলো যে অ্যারেতে রাখবো, এই ভ্যালুগুলো আমি ইনপুট নিব। সো এটার জন্য জাস্ট আমি একটা হচ্ছে কমান্ড দেখাইলাম, এই লাইনটা দেখাইলাম, জাস্ট কয়টা ভ্যালু আমি নিব, যে আমি হয়তো 5টা ভ্যালু নিতে চাই, জাস্ট এখানে দেখালাম 5টা ভ্যালু হচ্ছে আমাকে দেয়। তারপরে হচ্ছে আমাদের মেইন কাজটা শুরু, যেটা হচ্ছে লুপ। লুপে কি করতে হবে, আমার এখানে কি বলতেছিলাম, 0 থেকে স্টার্ট করব, করে এইভাবে করে যাইতে থাকবে, একবার এখানে, তারপরে আবার এখানে, তারপরে এরকম। তার মানে আমি 0 থেকে কোন পর্যন্ত যাব, সাইজের 8 পর্যন্ত যাব, এন্ড প্রতিবার কি এক এক করে বাড়াইতে থাকবো। এন্ড এই ভ্যালুগুলো কই পাচ্ছি আমি, i এ পাচ্ছি না, i এর ভ্যালু 0, তারপর 1, তারপর 2, এরকম করে বাড়তে বাড়তে 9 পর্যন্ত হবে না। তখন আমি কি করব, ইনডেক্স অ্যাক্সেস করতে পারি কিভাবে, অ্যারের যে নেম আছে ওই নেমটা দেই, এন্ড অ্যারের যে ইনডেক্স নাম্বার ওইটা দেই। ইনডেক্স নাম্বারটা আমরা কই পাচ্ছি, 1 বাই 1 i তে পাচ্ছি। সো আমি কি করব, i যে ভ্যালুটা এখানে হচ্ছে স্ক্যানআপ নেব, অর্থাৎ আমি দিব কি স্ক্যানআপ %d and %array of i, কারণ এই array of i দিয়ে কি আমি প্রতিবার একটা করে অ্যাক্সেস করতে পারতেছি। i এর ভ্যালু যখন 0 আমি এটা অ্যাক্সেস করতে পারতেছি, পরের বার যখন i এর ভ্যালু 1 তখন এটা অ্যাক্সেস করতে পারতেছি, i এর ভ্যালু যখন 2 তখন এটা অ্যাক্সেস করতে পারতেছি। ইনডেক্স, হ্যাঁ, ইনডেক্স বুঝাচ্ছে, i দিয়ে আমরা হচ্ছে কি ইনডেক্সের মেজারমেন্টটা এখানে করতে পারতেছি। সো আমি কি করব, একটা লুপ স্টার্ট করব, যেটা 0 থেকে হচ্ছে কোন পর্যন্ত যাবে, n এর 8 পর্যন্ত। n কি ছিল আমাদের সাইজ, সো সাইজের 8 পর্যন্ত যাবে, আর i++ করতে যাবে, এক এক করে বাড়তে থাকবে। ইন দ্য মিন টাইম আমরা কি করব, স্ক্যানআপ দিয়ে হচ্ছে এই অ্যারের যে ইনডেক্সটা, যে ভ্যালুটা আমরা কি i তে পাচ্ছি, প্রথমে 0 থাকলে 0, তারপর 1, 2, 3 করে সাইজ পর্যন্ত যাচ্ছে। সো এই i টা বসাই দিচ্ছি, যাতে প্রতিটা ইনডেক্সের আমি স্ক্যানআপ দিয়ে ভ্যালুগুলো ইউজারের কাছ থেকে ইনপুট দিতে পারি। এটাই বুঝা গেল?
এখন আমি কি করলাম ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিলাম, তাহলে ইউজার আমাকে কি দিল, হয়তো 10 2 9 7 5 3 1 0 10 এরকম করে কতগুলো ভ্যালু দিল। এখন আমি চাচ্ছি কি এই ভ্যালু সবগুলো আবার প্রিন্ট করে দেখব, যে অ্যারেতে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো আমি প্রিন্ট করে ইউজার নিজে দেখবে। দেখতে চাইলে কি করতে হবে, আবার সেম কনসেপ্ট, এইখান থেকে স্টার্ট করব, লাস্ট ইনডেক্স পর্যন্ত যাব, আর ইন দা মিন টাইম প্রতিটা অ্যারের এই যে ইনডেক্স ওয়াইজ হচ্ছে আমি কি ভ্যালুগুলো প্রিন্ট করব। সো এখানে আমাকে কি করতে হবে, প্রিন্ট করতে চাইলে প্রিন্টএফ দিতে হবে %d, আর এখানে আমরা কি দিব, এখন তো এন্ড পার্সেন্ট লাগে না, তখন কি দিব অ্যারে অফ i। সো যেইভাবে আমরা যেই সিস্টেম হচ্ছে স্ক্যানফ করলাম লুপের মাধ্যমে, সেম কনসেপ্ট বা সেম সিস্টেমে আমরা কি করব প্রিন্টের ক্ষেত্রে লুপ ইউজ করব। সো এখানে আমরা কি করলাম, একটা লুপ স্টার্ট করলাম প্রিন্টের ক্ষেত্রে 0 থেকে স্টার্ট করে সাইজ আর আপ পর্যন্ত যাচ্ছে, প্রতিবার i++ মানে কি এক এক করে বাড়তেছে। এরপর আমরা কি করব, এরপরে দেখেন এই যে ব্লক, এই ব্লকের মধ্যে আমরা জাস্ট কি করলাম প্রিন্ট করে দিলাম, অর্থাৎ এই যে অ্যারে অফ i এই জিনিসটা আমরা হচ্ছে জাস্ট প্রিন্ট করে দিলাম, যেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। সো আমরা কি করলাম, লুপ নিলাম, স্টার্ট করলাম, এন্ড করলাম, প্রিন্ট করে দিলাম। সো এইটুকু কি মোটামুটি বোঝা গেল? একটু বাইরে একজন দেখেন তো ডাস্টারটা কোথায় আছে, একটু জিজ্ঞেস করুন। হ্যাঁ বলেন, সিদ্ধি বলেন, আপনি বলেন। এর ইউজেস গুলো কত হয়, আচ্ছা ওইটা আসতেছে, একটু কনসেপ্টটা বুঝেন, তারপর আমরা বলতেছি কিভাবে ইউজটা করব। এইটুকু কি বোঝা গেছে? আচ্ছা এখন তাহলে বলি অ্যারের ইউজেস কি। সাপোজ ধরেন আপনি একটা লার্জ নাম্বার নিয়ে কাজ করতে যাচ্ছেন, হয়তো এমন আছে যে আপনি এই ক্লাসে কতগুলো স্টুডেন্ট, এই সবগুলো স্টুডেন্টের আপনি রোল নাম্বার রাখবেন। এখন আপনি যদি প্রতিটা আলাদা আলাদা করে রোল নাম্বার রাখেন, তাহলে কি করতে হবে, স্মৃতি নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এটা রোল নাম্বার রাখতে হবে, আফ্রিদি নামে একজন হয়তো রাখতে হবে, তারপর হয়তো ওই যে ইভা নামে হচ্ছে গিয়ে একজন আপনাকে আইডি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে, তারপর হয়তো দেখা গেল যে ওই রামিজান নামে একটা করতে হবে। সো এরকম করে কি করতে হবে, প্রতিটার জন্য আলাদা আলাদা করতে হবে। সো আমি কি করতে পারি, একটা কাজ করতে পারি না যে ইন্ট ব্যাচ 15 নামে একটা আমি অ্যারে ক্রিয়েট করতে পারি, এই অ্যারেটার মধ্যে হয়তো আপনার 100 জন আছেন, 100 সাইজের একটা অ্যারে ক্রিয়েট করলাম, আর এই অ্যারের মধ্যে আমি একটা লুপের থ্রুতে 100টা আইডি নিয়ে নিলাম। সো তখন কি হবে, আমি কি এই পুরো ব্যাচের কাজটা জাস্ট একটা অ্যারের মধ্যে করতে পারি না, আমার কি 100টা ভ্যারিয়েবল দরকার পড়ে, সেরকম এতগুলা ভ্যারিয়েবলের কাজ জাস্ট আমি একটা জায়গায় নিয়ে আসতে পারবো। সো এই কারণেই হচ্ছে বেসিক্যালি অ্যারেটা ইউজ হয়, যখন আমি মাল্টিপল ভ্যালুজ নিয়ে কাজ করি, অনেকগুলো ভ্যালু আমার একসাথে নিয়ে কাজ করতে হয়, তখন আমরা হচ্ছে কি একটা অ্যারে ইউজ করি, অ্যারের মধ্যে এই ভ্যালুগুলো রাখি, যাতে সহজে আমি ট্র্যাক করে সিকোয়েন্সিয়ালি ট্র্যাক করে বের করতে পারি যে কার পরে কে আছে, কার পরে কে আছে। সাপোজ আমি এখানে জাস্ট কি করলাম, একটা আইডির অ্যারে রাখলাম, আরেকটা হয়তো নেমের অ্যারে রাখলাম, নেমের অ্যারে রাখলাম, এইটাও সেম ভাবে আমি নিলাম 100 সাইজের। এখন যদি আমি সেম ভাবে নেমটা নেই আর সেম ভাবে যদি আইডি নেই, তাহলে কি হবে দেখেন, আমি যদি সিকোয়েন্সিয়ালি নেই, তাহলে এইখানে অ্যারের 0 তে, আচ্ছা ব্যাচের 0 তে যেই ভ্যালুটা থাকে, ব্যাচ 15 এর 0 তে যে আইডিটা থাকবে, আপনি দেখেন নেমের 0 তে তার নামটা থাকবে না, যদি আমি নরমালি সিকোয়েন্সিয়ালি নেই সেম ভাবে থাকবে না। সো অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি যেই কনসেপ্টে হচ্ছে ব্যাচের নেমটা নিচ্ছি, ওই কনসেপ্টে যদি আইডি নেমটা নিচ্ছি, ওই কনসেপ্টে যদি নেম নিয়ে যাই, আমি দুইটা জায়গায় কি করতে পারলাম, 100 জনের নেম রাখতে পারলাম, আইডি রাখতে পারলাম সিকোয়েন্সিয়ালি। সো যখন আমার এটা দরকার হবে, আমি সেম ইনডেক্সের থ্রুতে নিতে পারবো না। সো এইরকম করে মাল্টিপল ভ্যালুগুলো দরকার পড়ে। কোথায় দরকার পড়ে, আপনারা যখন ব্যাংকে দেখেন, ব্যাংকের স্যালারি চার্ট থাকে, তারপরে হচ্ছে পেমেন্ট চার্ট থাকে, ট্রানজ্যাকশন চার্ট থাকে, এই ট্রানজ্যাকশনগুলো, একটা ট্রানজ্যাকশন আপনার 100টা, একজন মানুষ 100টা ট্রানজ্যাকশন করে, সবগুলো তার কি একটা সিকোয়েন্সিয়াল প্যাটার্নে, যে প্রথমটা 0 নাম্বার ইনডেক্সে, পরেরটা 1 2 3 এরকম করে সবগুলো আস্তে আস্তে সেভ থাকে। সো এইটা বেসিক্যালি এইরকম মাল্টিপল যখন অনেকগুলো ভ্যালুজ নিয়ে কাজ করতে হয়, তখন হচ্ছে আমরা বেসিক্যালি এই অ্যারেটা ইউজ করি। আর কার কোন কোশ্চেন এর নিয়ে? স্যার এখানে অ্যারের ভ্যালুগুলো তো সব একসাথে প্রিন্ট করবে, তাই না? এইটা যে সিস্টেমটা আপনি কি করছেন, একটা একটা করে প্রিন্ট করতেছেন, আর এইখানে দেখেন কমা দিয়ে কিন্তু একটা
স্পেস দেওয়া হচ্ছে, তার মানে সে কি করবে, একটা ভ্যালু প্রিন্ট করবে, একটা কমা দিবে, তারপর একটু গ্যাপ দিবে, ভ্যালু প্রিন্ট করবে, কমা দিবে, প্রিন্ট করবে। যদি এমনটা হয় যে আমি অ্যারের জন্য ডেটা ইনপুট করলাম আর সাথে সাথে আমি আউটপুট চাচ্ছি, তাহলে ফর লুপ কি একটা চালালে হবে? হ্যাঁ, তখন ফর লুপ একটা দিলেই হবে, যে আপনি যেটা ইনপুট দিচ্ছেন সেটাই সাথে সাথে আউটপুট চাচ্ছেন। কিন্তু সাধারণত ইনপুট দেওয়ার পরে আউটপুট আমরা দেখতে চাই না, এই জন্য আমরা আলাদা আলাদা হচ্ছে লুপ করি। একটা লুপ করি আমরা ইনপুট নেওয়ার জন্য, আরেকটা লুপ করি আমরা আউটপুট দেখানোর জন্য। সো এইটার কারণে হচ্ছে কি আমরা দুইটা লুপ করি। এইটুক কি কার কোনো বুঝতে প্রবলেম আছে? এনিওয়ান প্রবলেম থাকলে একটু বলেন, আমরা তাহলে একটু আবার দেখাবো। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা হচ্ছে কিছু প্রবলেমস দেখি। এই প্রবলেমসগুলো প্র্যাকটিস করলেই বেসিক্যালি আমাদের অ্যারে নিয়ে আর চিন্তা করতে হবে। অ্যারের কনসেপ্ট কিন্তু আমরা মোটামুটি বুঝে ফেলছি, আমাদের অ্যারের কনসেপ্টে আর কিছু বাদ নাই। কনসেপ্ট কি, যে আমরা অ্যারে যখন ক্রিয়েট করি তখন এরকম বক্স আকারে শেপে কতগুলো হচ্ছে ইনডেক্স ক্রিয়েট হয়, ইনডেক্সের মধ্যে আমরা ভ্যালু নিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস বলতেছিলাম যে সাইজ যদি 10 হয়, আপনার ধরেন সাইজ 5 দিয়ে বুঝাই, সো বক্স ক্রিয়েট হচ্ছে কয়টা, 5টা। আপনার এই 5টাতেই যে ভ্যালু রাখতে হবে এমন কোনো ম্যান্ডেটরি কিছু নাই, আপনি চাইলে জাস্ট দুইটাতে ভ্যালু নিয়ে রেখেও কাজ করতে পারেন, অর্থাৎ শো করতে পারেন, অ্যাসাইন করতে পারেন, কিন্তু আপনি ম্যাক্সিমাম 5টা ভ্যালু রাখতে পারবেন, এর বেশি পারবেন না। সো অনেকে হয়তো একটু মিসম্যাচ করে ফেলে অনেক সময়, যে স্যার আমি তো এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারের সাইজ দিছি হচ্ছে কি আমি 10, কিন্তু আমি ভ্যালু রাখছি 2টা, তাহলে কি প্রবলেম হবে না? এটাতে কোনো প্রবলেম হবে না। সো অনেকে কিন্তু এরকম ভাবে মনে করতে পারে যে আমি সাইজ ডিক্লেয়ার করলাম 10 বাট ভ্যালু 2টা রাখছি, এইটার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, বাট আমি ম্যাক্সিমাম 10টা রাখতে পারবো, 10টা ভ্যালু নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এটা বলতেছি, এটা আসতেছে। আচ্ছা, এখন এই যে আমরা 2টা করলাম, 2টাতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু কথা হচ্ছে বাকি যে ফাঁকা ভ্যালু এগুলাতে কি থাকবে, 0। এগুলোতে 0 থাকে না। অ্যারের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। আমরা নরমালি যখন ভ্যারিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন না করি তখন সেটাতে ডিফল্ট ভ্যালু চলে যায়, কিন্তু অ্যারের ক্ষেত্রে যখন আমি ফাঁকা রাখি এটাতে গার্বেজ ভ্যালু চলে আসে। গার্বেজ কি, কোনো রাবিশ ভ্যালু, মানে এটার কোনো ঠিক ঠিকানা নেই। আপনার পিসিতে দেখবেন একরকম আসবে, আপনার ফ্রেন্ডের পিসিতে দেখবেন আরেক রকম আসতেছে, আবার দেখবেন যে আমার পিসিতে অন্যরকম আসতেছে। সো এটা কোনো ঠিক নাই। এমন হইতে পারে আপনার ফ্রেন্ডের পিসিতে 0 আসতেছে, আবার আরেকজনের পিসিতে x ক্রস ক্রস 4 e এরকম কিছু আসতেছে। আপনারা নিজে একটু প্রিন্ট করে দেখতে পারেন। আবার আরেকজনের যে অ্যারে আছে ওটা প্রিন্ট করে দেখবেন অনেকগুলো হচ্ছে বড় বড় নাম্বার আছে। সো এইখানে কি নাম্বার থাকবে এটা কেউ বলতে পারে, এটাকে জাস্ট বলবেন যে গার্বেজ ভ্যালু বা রাবিশ ভ্যালু বলবেন। সো এটার কোনো রুলস রেগুলেশন নাই, যে কোনো ভ্যালু উল্টাপাল্টা ভ্যালু থাকে। বাট আপনি যদি অ্যাসাইন করে ফেলেন তখন ওই রাবিশ বা গার্বেজ ভ্যালুটা রিপ্লেস হয়ে আপনার ভ্যালুটাতে চলে আসে। আচ্ছা, নেক্সটে আমরা তাহলে একটা প্রোগ্রাম দেখি। প্রোগ্রামে কি বলছে, রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড রিভার্স অফ অ্যান অ্যারে। আচ্ছা, সো একটা অ্যারে সাপোজ ধরেন আপনার কাছে দেওয়া আছে, অ্যারেটা হচ্ছে আচ্ছা এটাই আমরা দেখি। এই একটা অ্যারে দেওয়া আছে 235 10 9 এরকম একটা অ্যারে। এখন বলছে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য রিভার্স অফ অ্যান অ্যারে। সো অ্যারে আছে, অ্যারের মধ্যে হয়তো ভ্যালুগুলো আপনি জাস্ট আমি দেখাচ্ছি যে এটাতে ভ্যালু তো দেওয়া নেই, বাট প্রোগ্রাম করতে গেলে আমাকে এমন ভাবে করতে হবে যে কোনো ভ্যালু দেওয়া নেই, আমাকে অ্যারে ক্রিয়েট করে ভ্যালু ইনপুট দিয়ে তারপর দেখাতে হবে। ধরেন এই একটা অ্যারে আছে, এখন এটা যদি রিভার্স অর্ডার বের করতে চান আপনি অনেকগুলো ওয়েতে করতে পারেন। অনেকগুলো ওয়ে বলতে 2টা ওয়েতে করতে পারেন। একটা করতে পারেন যে আপনি এই অ্যারের লাস্টের থেকে ফার্স্ট পর্যন্ত প্রিন্ট করলেন, প্রিন্ট করে দেখাইলে কি আপনি রিভার্স পেয়ে যাচ্ছেন। আপনি ফার্স্টের থেকে প্রিন্ট করা শুরু না করে আপনি অ্যারের লাস্ট থেকে প্রিন্ট করবেন। অ্যারের লাস্টে কি আর পাবেন, সাইজে কি আমাদের ইনডেক্স থেকে একটা বেশি থাকে না। যদি সাইজ 5 থাকে তাহলে ইনডেক্স কি থাকে 0 1 2 3 4। সো আমি লাস্ট যে ইনডেক্সটা ওইটা থেকে যদি ফার্স্টের দিকে চলে আসতে থাকি তাহলে কিন্তু আমরা রিভার্স অর্ডারে অ্যাডেটা পাই। সো আমি লাস্ট ইনডেক্স কি পাবো, সাইজ -1। সো আমাকে একটা লুপ স্টার্ট করতে হবে সাইজ -1 থেকে চলে আসতে পর্যন্ত, কোন পর্যন্ত 0 পর্যন্ত আসতে হবে। এন্ড ইন দা মিনটাইম আমরা কি করব, প্রতিটা ভ্যালু প্রিন্ট করব। এটা হচ্ছে রিভার্স অর্ডারে অ্যারে প্রিন্ট করা। আর আরেকটা একটু ক্রিটিক্যাল ওয়ে আছে, সেটা হচ্ছে আমি এই রিভার্স অর্ডারে প্রিন্ট না করে এই অ্যারের ভ্যালুগুলাই চেঞ্জ করে দিব।
ভ্যালুগুলো চেঞ্জ করব বলতে কি হবে, লাস্টের ভ্যালুটা ফার্স্টে নিয়ে আসবো, এর পরেরটা এখানে নিয়ে আসবো, এর পরেরটা এখানে চেঞ্জ করে দেবো। এইভাবে আমরা কি রিভার্স করে ফেলতে পারি। রিভার্স করাটা আপাতত আপনারা একটু পরে দেখবো, আগে আমরা রিভার্স অর্ডারে অর্থাৎ এই লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত আসার প্রিন্টিংটা দেখি। সো লাস্ট থেকে ফার্স্ট থেকে আসার প্রিন্টিং কি করব, আমরা একটা অ্যারে ক্রিয়েট করব সবার ফার্স্টে। সাপোজ অ্যারের নাম হচ্ছে int ar, সাইজ দিলাম হয়তো আমরা 5। এখন এই অ্যারেতে আমি হচ্ছে কি ভ্যালু অ্যাসাইন করব। সো ভ্যালু অ্যাসাইন করার জন্য কি করতে হবে, ফর লুপ দিতে হবে, ফর int I is equal to 0, 0 থেকে কোন পর্যন্ত হবে, যদি 5 দিয়ে থাকি তাহলে হচ্ছে সাইজ কি হবে, 0 থেকে I less than 5, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত যাবে, আর I plus plus। এটা কি বোঝা গেল যে সাইজ 5 এখানেও কেন 5 দিছি, 5 এর আগ পর্যন্ত যাবে, তার মানে 4 পর্যন্ত হচ্ছে সেই কন্ডিশনটা ট্রু করবে। এখানে আমরা কি করব, স্ক্যানএফ দিব, স্ক্যানএফ দিয়ে %d দিয়ে আমি ভ্যালুগুলো কি নিব, অ্যারে I ইনডেক্স। I কেন, কারণ I এর ভ্যালু 0 1 2 3 4 পর্যন্ত যাবে। এইটা কি আমি ইউজারের কাছ থেকে ভ্যালু নিয়ে নিলাম অ্যারে। এখন আমি কি করব, অ্যারের ভ্যালু নিয়ে নেওয়ার শেষ, আমি কিন্তু ভ্যালু পেয়ে গেছি। সাপোজ ইউজার আমাকে এর উপর একটা ভ্যালু দিয়েছে, এখন আমি কি করব, এই লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত একটা লুপ চালাবো আর প্রিন্টিং এর কাজ করব। সো আমি লাস্টে যাব কি, ফর I is equal to লাস্ট মানে কি, লাস্টের আগের যে ইনডেক্স, অর্থাৎ সরি সাইজের থেকে এক কম যেটা, সেটাই হচ্ছে কি লাস্ট ইনডেক্স। সাইজের ভ্যালু কত 5। সো অ্যাকচুয়ালি আমি কি করব, সাইজ মাইনাস 1 এখানে দিব, তার মানে আমি কি দিব, এখানে সাইজ কত 5 না, সো 5 মাইনাস 1, সো আমরা কি লিখব 4। সো I গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, আর এখানে কি করব, I মাইনাস মাইনাস, আর এখানে কি করব, প্রিন্ট করব প্রতিটা ভ্যালু। এখন দেখেন এইটা 4 করলাম, অর্থাৎ সাইজ থেকে আমরা 1 কমাই দিলাম, কারণ কি আমাদের হাইয়েস্ট ইনডেক্সটা কত থাকে, সাইজ থেকে 1 কম থাকে। আর এইখানে I গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তার মানে I এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত এই 0 থেকে বড় থাকতেছে, তার মানে 4 থেকে স্টার্ট করে কতক্ষণ বড় থাকবে, 3 2 1 0 ততক্ষণ বড় থাকবে। আবার কি 0 তো কি আমার একটা ইনডেক্স আছে না, তার মানে 0 সমান হলেও আমার কি করতে হবে, প্রিন্ট করতে হবে। সো আমার কন্ডিশনটা হবে I এর ভ্যালু যখন গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা রান করতে থাকবে। এন্ড ইন দ্য মিনটাইম আমরা কি করতেছি, বড় থেকে স্টার্ট করে ছোটতে যাচ্ছি, সো এক করে আমাদের ইনডেক্সের ভ্যালুকে কমাইতে হচ্ছে। সো আমরা I মাইনাস মাইনাস দিচ্ছি, মানে কি I এর ভ্যালু এক কমে যাচ্ছে। সো I মাইনাস মাইনাস মানে কি, I is equal to I minus 1, সো I এক এক করে কমতেছে। আর এইখানে আমরা কি করতেছি, এই যে ভ্যালুটা প্রিন্ট করতেছি। সো ফার্স্ট যখন I এর ভ্যালু 4 প্রিন্ট হবে, তারপরে I এর ভ্যালু এক কমে গিয়ে কি হবে, 3 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে, 0 প্রিন্ট হবে। তারপরে যখন -1 এ চলে যাবে, দেখবে যে এই কন্ডিশন ট্রু করতেছে না, তখন সে কি করবে, লুপটা স্টপ হয়ে যাবে। সো এটা কি বুঝা গেল কিভাবে রিভার্স অর্ডার আমরা প্রিন্ট করি। সো এইখানে দেখেন এই রিভার্স অর্ডার একটা প্রোগ্রামটা করে দেওয়া আছে। এখানে ফার্স্টে কি করলো, যে এই কাজটা আমরা করছি, সো 0 থেকে স্টার্ট করছি, সাইজের আগ পর্যন্ত গেছি, এন্ড এখানে কি করছি, আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুটটা নিয়েছি। নেক্সট আমরা কি করলাম, একটা অ্যারে নিলাম যাতে রিভার্স অর্ডার প্রিন্ট করার জন্য। সাইজ -1 থেকে হচ্ছে স্টার্টিং করতেছি, কোন পর্যন্ত যাচ্ছি, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, আর এখানে কি I মাইনাস মাইনাস করতেছি। তারপর আমরা ইন দ্য মিনটাইম কি করব, এই লুপের ব্লকের মধ্যে জাস্ট প্রিন্ট করে দিব অ্যারে অফ I দিয়ে, যেটার মধ্যে আমরা কি পাচ্ছি, ইনডেক্সের ভ্যালুগুলো সিকোয়েন্সিয়াল অর্ডারে পাচ্ছি। কারো কোনো কোশ্চেন? এখানে যে স্যার এই যে I গ্রেটার দেন অর 0, এখানে যদি শুধু I দিতাম তাহলে তো ওই যে I মাইনাস মাইনাস এর কারণে 0 নিচে তো আর আসতো না। শুধু I দিতে, হ্যাঁ শুধু I দিতাম, শুধু I দিলে আপনি কি করতেছেন, 0 নিচে আসতো। ডিক্রিমেন্টের কারণ ডিক্রিমেন্ট তো আর 0 নিচে মাইনাস ভ্যালুতে যেত না। অবশ্যই যাবে, কেন ডিক্রিমেন্ট মাইনাস তো চলে যেতে পারে না স্যার শিওর ছিলাম না। ডিক্রিমেন্ট আপনার 0 থেকে লেস দেন হয়ে যেতে পারে, অর্থাৎ মাইনাস হইতে আজীবন মাইনাস হইতে পারে, কোনো প্রবলেম নেই। -2 -3 ইন্টিজার নাম্বার আর ডেসিমাল নাম্বার, হ্যাঁ ইন্টিজার নাম্বার। সো ইন্টিজার আপনি I এর ভ্যালু যদি ইন্টিজারে হয় তাহলে কোনো প্রবলেম নেই। সো
তো সে যতক্ষণ পর্যন্ত মাইনাস করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে মাইনাস করতেই থাকবে। বাট আপনাকে কি করতে হবে, এটা স্টপ করানোর জন্য একটা কন্ডিশন দিতে হবে। যদি আপনি এই কন্ডিশন না দেন তাহলে সে কি করবে, আজীবন মাইনাস করতে থাকবে আর প্রিন্ট করতে থাকবে। সো এখানে যেহেতু আর কোনো এরর নেই তখন কি আসবে, একটা এরর আসবে, এরর দেখাবে যে এখানে কোনো ইন্ডেক্স নাই। সো ওই এররটা আসলে হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এরকম একটা এরর চলে আসবে দেখবেন। সো তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন একটা মিসম্যাচ করতেছেন, কন্ডিশন বা মিসম্যাচ। সো এটা সবার ক্লিয়ার? যদি হয় তাহলে আমরা একটু নেক্সট একটা एग्जांपल দেখি। আরেকটা এখানে কি বলা আছে, রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট নেগেটিভ এলিমেন্টস ইন অ্যারে। তার মানে আমাকে এখন কি করতে হবে, একটা অ্যারে নিতে হবে ফার্স্টে। অ্যারে নিয়ে অ্যারের ভ্যালুগুলো নিব। এই পর্যন্ত তো আমার নরমাল কাজ, এটা তো বাই ডিফল্ট আমি বুঝতে পারতেছি। একটা অ্যারে নিব, অ্যারে নিয়ে স্ক্যানআপ দিয়ে অ্যারের ভ্যালুগুলো নিয়ে নিব ইউজারের কাছ থেকে। দেন এখানে আমাকে কি করতে হবে, এখানে বলছে যে টু প্রিন্ট নেগেটিভ এলিমেন্টস ইন অ্যারে। তার মানে আমি প্রতিটা এলিমেন্ট ফ্রম জিরো ইন্ডেক্স টু লাস্ট ইন্ডেক্স হচ্ছে ট্রাভার্স করব। ট্রাভার্স মানে কি, একটার পর একটা যাওয়া। সো we will traverse from zero index to last index and we will find out whether it is a negative number or not. So আমাকে প্রতিটা এই যে এরকম করে ট্রাভার্স করতে হবে। ট্রাভার্স করা মানে একটার পর একটা যাওয়া। সো এই ট্রাভার্স করে করে দেখতে হবে যে এই এলিমেন্টটা এটা কি নেগেটিভ এলিমেন্ট, এটা কি নেগেটিভ এলিমেন্ট, এটা কি নেগেটিভ। যখনই নেগেটিভ পাবো তখন আমি প্রিন্ট করব। সো আমাকে কি করতে হবে, একটা লুপ নিতে হবে যেটা স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত যাবে, ইন্ডেক্স বাই ইন্ডেক্স ট্রাভার্স করবে। ওইখানে আমি প্রতিটা ইন্ডেক্সের ভ্যালু যখন আমি প্রিন্ট করব তার আগে আমি চেক করব যে এটা কি নেগেটিভ কিনা। যদি নেগেটিভ হয় তাহলে প্রিন্ট করব, আদারওয়াইজ আমি কিছু করব না। এটা কি বুঝতে পারছেন? সো এইটার জাস্ট একটা কি করতে হবে, একটা সিম্পল চেঞ্জ করতে হবে, আর কিছু না। সিম্পল চেঞ্জটা কি, স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত আমাকে যাইতে হবে। সো আমি কি করব, ফর i is equal to 0, i less than এখানে সাইজ যেহেতু 5 5ই দিলাম, আর এখানে i++ দিলাম। এইখানে আমাকে একটা কন্ডিশন দিতে হবে, অর্থাৎ এই ট্রাভার্সের সময় লুপের থ্রুতে আমাকে একটা কন্ডিশন দিতে হবে। if array of i, অর্থাৎ যে ইন্ডেক্সটাতে আমি এখন আসি এই ইন্ডেক্সটার ভ্যালু কি লেস দ্যান 0 কিনা, অর্থাৎ নেগেটিভ কিনা। যদি লেস দ্যান 0 হয় তখন আমি কি করব, প্রিন্টএফ করে ভ্যালুটা প্রিন্ট করে দেব। যদি এটা না হয় তাহলে আমি কিছু করব না। সো নেগেটিভ এলিমেন্টস বের করতে হবে কিভাবে, I will traverse one by one index and will check whether that index value is less than 0 or not. If it is less than 0, we will just print the value. সেটা বুঝতে পারছেন কিভাবে করতে হবে? এটা মনে হয় আপনাদের এখানে সুন্দর করে করা আছে। এই যে অ্যারের সাইজ নিয়ে এলিমেন্টে স্ক্যানআপ দিয়ে নেওয়া হচ্ছে, তারপরে দেখেন এখানে নেগেটিভ ভ্যালুগুলো দেওয়া হচ্ছে। এখানে কি 0 থেকে সাইজের 8 পর্যন্ত গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে 1 বাই 1 হচ্ছে সে কি করতেছে, এটা চেক করতেছে যে অ্যারের ভ্যালু কি লেস দ্যান 0 কিনা। লেস দ্যান যদি 0 হয়ে যায় তখন সে কি করবে, এটা প্রিন্ট করবে, আদারওয়াইজ সে প্রিন্ট করবে না। কার কোনো কোশ্চেন আছে এটাতে? এটাতে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে, আচ্ছা এই পিডিএফটা আমি শেয়ার করে দিব আপনাদের সাথে। এইখানে আরো কিছু প্রবলেম আছে, এগুলো আপনারা বাসায় দেখবেন। যদি বুঝতে প্রবলেম হয় আমাকে জানান। আমি হচ্ছে এর মধ্যে থেকে যেগুলো আপনাদের বেশি ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে একটু দেখাই আগে, বাকিগুলো আপনারা দেখলেই পারবেন। সো এইগুলো আমরা হচ্ছে একটু বড়গুলো বা কমপ্লেক্স গুলো একটু দেখে নেই, সিম্পল গুলো আপনারা নিজেরা বুঝতে পারবেন। সো যে জিনিসটা দেখো সেটা হচ্ছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট ফ্রম দ্য অ্যারে। এই প্রোগ্রামটা হচ্ছে দেখো, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রোগ্রাম। সেখানে কি বলছে, রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড ম্যাক্সিমাম এলিমেন্ট ইন অ্যারে। একটা এলিমেন্ট
যেই এলিমেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো সবার আগে ফাইন্ড আউট করতে গেলে আমাকে কি করতে হবে, ট্রাভার্স করতে হবে। ট্রাভার্স করে আমাকে কি করতে হবে, কোনটা সবচেয়ে বড় এটা দেখতে হবে। এখন এই দেখার ওয়েটা আমি কিভাবে পাবো, এটাকে আমাকে একটা টেকনিক ফলো করতে হবে। ফলো করতে হবে, ধরে নিলাম 2 সবচেয়ে বড়। ফার্স্টে আমি ধরে নিব যে এই যে একদম ফার্স্টে যে ইনডেক্সের ভ্যালু এটাই সবচেয়ে বড়, এর থেকে বড় ভ্যালু নাই। তারপর আমি কি করব, এইটার সাথে এইটা চেক করব, অর্থাৎ আমি 2 এর সাথে 30 চেক করব। এখন দেখব 2 বড় না 30 বড়, অর্থাৎ যে ইনডেক্সটাতে আমি স্টার্ট করব এর পরে ইনডেক্সটা চেক করব যে এটা বড় নাকি এটা বড়। যদি আমি দেখি এই সেকেন্ড ওয়ান বড়, যেটার সাথে আমি কম্পেয়ার করতেছি, তখন আমি কি করব, ম্যাক্সিমামের নাম্বার চেঞ্জ করে দিব কি 30। তারপরে আমি কি করব, এর পরের ইনডেক্সের সাথে চেক করব, অর্থাৎ ম্যাক্স নামে আমি একটা ভ্যারিয়েবল দিব যেটাতে আমি প্রথমে রেখে দিচ্ছি যে ফার্স্টে যে ইনডেক্সটা এটাই সবচেয়ে বড়। তারপর আমি কি করব, এর পরের সেকেন্ড ইনডেক্সটার সাথে ম্যাক্স চেক করব। ম্যাক্সের ভ্যালু কত, 2 এর সাথে চেক করব 30, দেখছি 30 বড়, সো আমি কি করব, ম্যাক্সের ভ্যালু চেঞ্জ করে 30 করে দেব। তারপর আমি কি করব, পরের ইনডেক্সটার সাথে ম্যাক্সের একটা কম্পেয়ার করব 5 এর সাথে। এখন 5 আর 30 কোনটা বড়, 30 বড়, তাহলে 30 থাকবে, কিছু করব না আমি। তারপর আমি কি চেক করব, পরের ইনডেক্সের ভ্যালু 10 এর সাথে আমি 30 চেক করব, 30 বড়, সো আমি কিছু করব না। আবার কি করব, 9 এর সাথে চেক করব, 30 বড়, সো আমি কিছু করব না, সো ম্যাক্সের ভ্যালু কি 30। সাপোজ এই সেম জিনিসটাই আমি যদি এখানে 40 করতাম, তাহলে কি হইতো, ফার্স্টে ম্যাক্সের ভ্যালু কত 2 লিখতাম। তারপর আমি কি করব, 2 এর সাথে কম্পেয়ার করব 30 বড় হয়ে গেল, ওকে, ম্যাক্সের ভ্যালু এখন আমি চেঞ্জ করে 30 করে দিলাম। তারপরে ইনডেক্স কত 5 এর সাথে চেক করলাম, 30 বড়, সো আমি কিছু করব না। তারপরে 10 এর থেকে 30 বড়, সো আমি কিছু করব না। তারপরে দেখলাম কি 40, সো 30 থেকে 40 বড়, তখন আমি কি করব, ম্যাক্স চেঞ্জ করে 40 করব। অর্থাৎ প্রথমে আমি ম্যাক্সের ভ্যালু ফার্স্ট ইনডেক্স করব, এন্ড পরের বার যদি ভ্যালু বড় হয় তখন আমি ম্যাক্সের ভ্যালুটা চেঞ্জ করে ভ্যালু বড় ভ্যালুটা দেব। আদারওয়াইজ যদি বড় না হয় আমি কিছু করব না। সো আমি কি করব, ট্রাভার্স শুরু করব। ট্রাভার্স শুরু করার আগে ম্যাক্সের ভ্যালু কি ফার্স্ট ইনডেক্সের ভ্যালুটা নিয়ে নিব, এন্ড দেন কি করব, 1 বাই 1 হচ্ছে ট্রাভার্স করব, এন্ড ম্যাক্সের সাথে কম্পেয়ার করব যে আর কোনো বড় ভ্যালু আছে কিনা। যদি বড় হয়ে যায় তখনই আমি রিপ্লেস করব, আদারওয়াইজ ম্যাক্সের ভ্যালু রিপ্লেস করব না। আর লাস্টে এই ম্যাক্সটাই আমি প্রিন্ট করে দেব, কারণ ম্যাক্সেই কি সবচেয়ে বড় ভ্যালুটা থাকে না লাস্টে। সো এই কনসেপ্টটা আমরা কিভাবে কাজ করলাম দেখুন। এটা বাই ডিফল্ট আমরা হচ্ছে গিয়ে যে সাইজটা নিলাম, এখানে আমরা স্ক্যানএফ এই পর্যন্ত আমরা অলরেডি জানি, স্ক্যানএফ দিয়ে অ্যারের ভ্যালুগুলো নিচ্ছি। এখন আমি কি করলাম, এই যে ফার্স্ট ইনডেক্সের ভ্যালু অর্থাৎ 0 ইনডেক্সের ভ্যালু কি করলাম, এই 0 ইনডেক্সের ভ্যালুটা ম্যাক্সের একটা ভ্যারিয়েবল, ওই ভ্যারিয়েবলে নিয়ে নিলাম। দেন আমরা কি করব, ট্রাভার্স শুরু করব। ট্রাভার্স শুরু করতে গেলে কি করতে হবে, স্টার্টিং করতে হবে লাস্ট পর্যন্ত। আচ্ছা এখন দেখেন, এই ফার্স্টটা যদি আমি হচ্ছে ভ্যালুটা ম্যাক্সে নিয়ে নেই, তাহলে কি এইটার সাথে ম্যাক্সের আবার কম্পেয়ার করার দরকার আছে? দরকার নাই, কারণ এইটাই তো ম্যাক্সে নিচ্ছি, সো ম্যাক্সের সাথে এটা কম্পেয়ার করার দরকার নাই। আমি কি করব, এরপর থেকে কম্পেয়ার করা শুরু করব না। সো আমি স্টার্টিং পয়েন্ট কি করব, 1 থেকে। এই কারণেই দেখেন এই লুপের স্টার্টিং পয়েন্টটা 1 দেওয়া, 0 না দিয়ে। সো আপনাদের একটু সন্দেহ লাগতে পারে যে স্যার এতদিন করে আসছি বা এতক্ষণ করে আসছি 0, এখন কেন 1? কারণ আমি প্রথমটাই নিয়ে নিচ্ছি ম্যাক্সে, সো কম্পারিজন শুরু হবে কি পর থেকে। সো আমি কি করব, 1 থেকে স্টার্ট করলাম, কোন পর্যন্ত যাবে, আগের সেম পর্যন্ত, লাস্টের পর্যন্ত। লাস্ট মানে কি সাইজের থেকে এক কম, তার মানে সাইজের আপ পর্যন্ত আমি এই লুপটা কন্টিনিউ করব, এন্ড ইন দ্য মিন টাইম i++ এই অপারেশনটা কমপ্লিট করব। আর এইখানে আমি কি করব, একটা চেক করতেছি। চেক কি, যদি ম্যাক্সের থেকে এই কোন ইনডেক্সের ভ্যালু বড় হয়ে যায়, তাহলে আমি কি করব, ম্যাক্সের সাথে ওইটা চেঞ্জ করে দেব, অর্থাৎ ম্যাক্সের ভ্যালুটা চেঞ্জ করে বড় ভ্যালুটা লিখব। সো আমি চেক করতেছি কি, ইনডেক্স ওয়াইজ ভ্যালু কি অ্যারের i তে পাচ্ছি। সো অ্যারের i এর ভ্যালু যদি ম্যাক্সের থেকে বড় হয়, তখন আমি কি করব, ম্যাক্সে বসাই দিচ্ছি কি অ্যারের i এর ভ্যালু। অর্থাৎ আমি কি করতেছি, ম্যাক্সে ফার্স্টটা বসাচ্ছি 2, তারপরে কি অ্যারের i কে প্রতিটা অ্যাক্সেস করতেছি না 1 বাই 1 i দিয়ে। সো i দিয়ে যখন অ্যাক্সেস করে আমি দেখতেছি যে i এর যে ভ্যালুটা, অর্থাৎ অ্যারের i এর এই ইনডেক্সের ভ্যালু যদি ম্যাক্স থেকে বড় হয়ে যায়, তখন আমি কি করব, ম্যাক্সের মধ্যে এই ভ্যালুটা বসাই দিচ্ছি, যেটা হচ্ছে অ্যারে i তে পাচ্ছি। সো আমি চেক করতেছি কি অ্যারে i এর ভ্যালুটা কি ম্যাক্সের থেকে বড় কিনা। যদি বড় হয়ে যায়, ম্যাক্সের মধ্যে অ্যারে i এর ভ্যালুটা পাস করে দিচ্ছি। আর যদি বড় না হয়, তাহলে আমি কিছুই করতেছি না। তারপরে যখন আমার এই লুপটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের প্রিন্ট করতে হবে কি ম্যাক্সিমাম এলিমেন্ট নামে একটা ম্যাক্স যে ভ্যারিয়েবলটা ছিল, এখানে ম্যাক্সটা পাচ্ছি, ওইটা আমরা প্রিন্ট করে দিচ্ছি।
এইটা কি বোঝা গেল সবার? কার কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অ্যারের এই পর্যন্তই রাখবো। সো অ্যারের আমাদের কনসেপ্ট সবকিছুই শেষ, আমরা জাস্ট এখন একটু প্র্যাকটিস করতে হবে। তো আজকে আমি দেখাইলাম এই ম্যাক্সিমামটা, মিনিমামটা হচ্ছে আপনাদের এই পিডিএফ এ আছে, মিনিমামটাও দেখবেন, এটা দেখলেও বুঝবেন, আর বাকিগুলোও আশা করি বুঝতে পারবেন। এরপর আমরা আরো নেক্সট ক্লাসে কিছু প্র্যাকটিস যদি দেখতে পারি, তাহলে দুই একটা প্র্যাকটিস দেখে আমরা হচ্ছে পরের কনসেপ্টে চলে যাব, যেটা হচ্ছে আমাদের স্ট্রিং। ওকে।